দেরি করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় 3.2 শুরু করব। এর আগে এই অধ্যায়ের পরে 4টা লেকচার হয়েছে আমাদের। আজকে আমাদের এই অধ্যায়ের পরে পঞ্চম লেকচার হবে। তো এর আগে যে 4টা লেকচার করেছিলাম সেখানে আমরা 3.1 সম্পন্ন করেছিলাম আর 3.2 এর উদাহরণগুলো করেছিলাম। আজকে আমরা অনুশীলনের ম্যাথগুলো করব। তো 3.2 এর জন্য যে 6টা সূত্র লাগে সেই 6টা সূত্র অবশ্যই আমাদেরকে দেখে আসতে হবে, শিখে আসতে হবে। আমি গত ক্লাসে রিভিউ করেছিলাম। আজকে আমি এই 3.2 এর সূত্র নিয়ে কোনো কথাবার্তা বলবো না, সরাসরি ম্যাথেই চলে যাব, ঠিক আছে? তো 3.2 এর আমরা ম্যাথগুলো শুরু করব। আমাদের 1 নম্বরের ম্যাথগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে তাই না? 1 নম্বরের ম্যাথগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল না? ঠিক আছে, তারপরে আমি ভাবছি একটা করাই দিব। আমি ভাবছি যে এই ম্যাথটা করাই দিই। ছোটো কোনটা? আমি ছোটোটা করব, তোমরা করবা বড়টা। ছোট হচ্ছে এটা, আমি এই যে এই ম্যাথটা করি আর তোমরা করবা বড় দুটো, ঠিক আছে? এসব ছোটো ম্যাথটা আমি করি, এখানে তো আর কপি করার দরকার নেই। দেখো, এখন ছোটোটা বলতেছি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তার মানে আমাদেরকে এখানে ঘনের সূত্র ব্যবহার করতে হবে। ঘন সূত্র আমরা কয়টা পড়েছিলাম? আমরা 2টা ঘন সূত্র পড়েছিলাম। একটা হচ্ছে a প্লাস বি কিউব হোল কিউব সমান কী ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা ছিল। আর আরেকটা সূত্র পড়েছিলাম এ মাইনাস বি কিউব, এটা সমান পড়েছিলাম এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। মনে আছে এই দুটা সূত্র? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, এখন তুমি বলো এই দুটো সূত্রের মধ্যে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব? প্রথম সূত্রটা নাকি দ্বিতীয় সূত্রটা? দেখেই বুঝতে পারছি যেহেতু দুইটা পদের মধ্যে এখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে, তাই না? আমরা দেখেই বুঝতে পারছি। আসো দ্বিতীয় সূত্রটা ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখব, যখন খ নম্বর সলিউশন করব, যে 7m² মাইনাস 2n। যদি আগের ক্লাসটা করে না থাকো অবশ্যই কি করতে হবে? করে নিতে হবে। এত এর বর্গ ঘন, এখন কিন্তু আমরা ঘন করতেছি তাই আমরা এখানে লিখবো এত এর ঘন, ঠিক আছে? এটা সমান দিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, যে প্রথমত লিখবা হলো 7m² মাইনাস 2n, তারপরে কিউব, ঠিক আছে? তাহলে কি করবা বলো তো? সিম্পলি আমি তোমাকে বলে দিই, এই যে 7m² এটাকে ধরবা এ আর 2n এটাকে ধরবা বি। তাহলে এটা কিসের সূত্র হইল? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হইল না? তাই না? বুঝতেছো? ঠিক আছে, আসো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা ভেঙে দিই। তাহলে প্রথমত এ কিউব, তার মানে 7m², তারপরে হোল কিউব মাইনাস বি কিউব, বি কিউব বলতে 2n, তারপরে কিউব মাইনাস 3ab, এর মান হচ্ছে 7m², বি এর মান হচ্ছে 2n, তারপরে এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে 7m² মাইনাস 2n। ওকে, এবার কী করতে হবে? নর্মালি আমাদেরকে ভেঙে ক্যালকুলেশন করে দিতে হবে। 7কে যদি কিউব করেন আপনি কত পাবেন? এনি আইডিয়া? 7 কিউব মানে 7কে 3বার গুণ করতে হবে, এটা আসে হচ্ছে 343। 343, 343। তারপরে m² আছে, m²কে যদি 3বার গুণ করেন, এ দেখেন m² ইন্টু m² ইন্টু m², ভিত্তি ভিত্তি 1, তারা গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো হবে যোগ। 2 যোগ 2 যোগ 2 করলে হয় হচ্ছে 6, তার মানে হবে m⁶। বুঝতে পারলেন? যদি এটুকু বুঝেন পরেরটুকু তো আরও সহজ। তাহলে দেখেন এখানে মাইনাস ছিল, মাইনাস, তো 2 এর পরে যখন কিউব দিবেন এটা হবে 8, আর এনকে যদি কিউব করেন সেটা হবে এন কিউব। একটু সাথে সাথে বলবেন তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। দেখেন 7, 3 আর 7 যদি গুণ করেন 21 হবে, আর 2 আছে, তাহলে 21 দুগানে 42, তাহলে এখানে হবে 42m² n, আর এখানে 7m² মাইনাস 2n। ওকে, আসেন আমরা এখানকার গুণটাও করে দিই, তাহলে একবারে সিম্পলিফিকেশন হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা যেটা লিখবো এবার এখানে দেখেন, 343m⁶ মাইনাস 8n কিউব মাইনাস 42-এর সাথে প্রথমে এই পদটার সাথে এই পদটা গুণ, তারপরে এই পদের সাথে এই পদ গুণ। আসেন এই কাজটুকু করে ফেলি, তাহলেই আমাদের শেষ। তাহলে কী করবো? 42-এর সাথে গুণ দিব হচ্ছে 7, 42-এর সাথে 7 গুণ দিলে হবে হচ্ছে 294, আর এখানে m² গুণ করলে হবে m⁴, আর এখানে হবে n। বুঝতে পেরেছেন? আর এই জায়গাটায় মাইনাস মাইনাসে হবে প্লাস,
আর এখানে কি হবে তাহলে দেখেন, এই 42-এর সাথে 2 গুণ দিলে হবে হচ্ছে 80, 84, তার মানে 84, এখানে এম স্কোয়ার, আর এন আর এন গুণ করলে এন স্কোয়ার। লাইনটা বুঝেছেন? এটাই হচ্ছে আমাদের সেই মেইন, মানে ফাইনালি যে লাইনটা আমরা পাবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এটা একটু তুলে নেন, আর বাকি দুটো আপনারা হোমওয়ার্ক করে নেবেন। এই যে এটা আমরা হোমওয়ার্ক করব। হোমওয়ার্ক আগের ক্লাসেও দিয়েছিলাম, যদি না করেন আবার করে নেবেন। দেখেন আমি আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি না, আপনি করছেন কিনা আমি চেকও করতে পারছি না, কিন্তু সামনে আমি চেক করার ব্যবস্থা করব। কিন্তু আপাতত নিজ দায়িত্বে এগুলো একটু করতে হবে, আমাকে আরেকটু টাইম দিতে হবে। আমি খুলনায় গিয়ে স্টেবল হই, নতুন বাসাটা নিয়েছি, ওটা যদি স্টেবল হলে তখন আপনাদের পিছনে একটু বেশি টাইম দিতে পারবো, কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে নিজ দায়িত্বে এগুলো পড়ে নিতে হবে। তুলে নেন। শেষ শেষ হয়েছে? শেষ? শেষ হয়েছে? ঠিক আছে, আচ্ছা আসেন এবার আমরা 2 নাম্বার করি। 2 নম্বরে আমরা সব ম্যাথগুলোই করব, কারণ এই ম্যাথগুলো একটু মানে ট্রিকি আর কি, একটু বুঝতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। তো আসেন আমরা চিন্তা ভাবনা করাও শিখবো, অঙ্কগুলো করব, এক এক করে সবগুলোই করব। আসেন প্রথমে ক নাম্বারটা করি। ক নাম্বার, কন্ট্রোল ভি। ক নাম্বার কি দেখা যাচ্ছে? ক নাম্বারটা আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে, তো একটু তাকায় দেখবেন আমাদের 2 নম্বর প্রশ্নে যা বলতেছে যে এটাকে সরল করতে হবে। কি করতে হবে? সরল করতে হবে। তার মানে এটাকে আমাদের ভাঙতে হবে, ভেঙে সিম্পলিফিকেশন করতে হবে। সরল করার ইংরেজি হচ্ছে সিম্পলিফিকেশন করা। তাহলে এটাকে যখন আপনি ভাঙবেন, তার মানে এটাকে কিউব করবেন, এটাকে কিউব করবেন, এর সাথে এই 3টা গুণ করবেন, তারপর কিছু জিনিস কাটাকাটি চলে যাবে, কিছু জিনিস যোগ হবে, হয়ে একটা ছোট একটা ফর্মেট আসবে। ঠিক আছে, কিন্তু কিন্তু এখন কথা হচ্ছে আমরা যেহেতু ঘনের অধ্যায় করতেছি, তার মানে কি এটাকে এত কষ্ট করে আমাদের ভাঙতে হবে না। আমরা কি করতে পারি, চাইলে কিছু সূত্র ফর্মুলা প্রয়োগ করা যায় কিনা সেটা একটু দেখতে পারি। দেখেন এখানে যেহেতু কিউব আছে, এখানেও কিউব আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমরা কি করতে পারি, মনে করেন আমরা যদি এতটুকু সমান এ ধরি আর এতটুকু সমান বি ধরি, তাহলে কিন্তু এটা একটা সূত্রের ফর্মুলাতে চলে আসে। ঠিক আছে, আপনার মনের মধ্যে কিন্তু তখন আসা উচিত এখানে কোন সূত্র আসে। একটু ফর্মুলা দেখেন তো, তাকায়। আমরা এর আগে 2টা সূত্র লিখলাম না? এর আগে আমরা কিন্তু 2টা সূত্র লিখেছিলাম। কি কি সূত্র লিখেছিলাম? এই যে এ কিউব, সরি, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র লিখেছিলাম এর আগে, লিখেছিলাম। ঠিক আছে, আর একটা সূত্রও কিন্তু আমরা লিখেছিলাম। সেটা কি লিখেছিলাম? এ প্লাস বি কিউব সমান এ কিউব। এবং আমার সাথে একটু বলবেন, যাতে আমি বুঝি যে আপনাদের সূত্রটা মুখস্থ আছে। আমারও ভালো লাগে যে আপনারা আমার সাথে সাথে বলতেছেন। ঠিক আছে, এরকম 2টা সূত্র শিখেছিলাম। এখন আপনি দেখেন এই প্রশ্নের দিকে যদি একটু তাকান, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তো এই সূত্রের মধ্যে মাইনাস, এই 2 জায়গায় মাইনাস আছে, কোন সূত্রটা একটু তাকায় যদি দেখেন, দেখবেন প্রথমে যে সূত্রটা লিখেছি এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে বলেন তো, এখানে যদি কোনো সূত্র খাটে, তাহলে প্রথমটা খাটা উচিত না দ্বিতীয়টা খাটা উচিত? প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা। তাহলে আসেন ওইভাবে চেষ্টা করি। আপনি এটাকে এখানে বুঝে গেছেন যে এই সূত্রটাই হবে।
আপনি যদি কোনোভাবে নাও মিলাতে পারেন, আমি আপনাকে মিলানো শিখাইয়ে দেবো। তাহলে কি করবেন, আপনি প্রথমে এটুকুকে এ ধরবেন, এতটুকুকে বি ধরবেন। তাহলে প্রথম কথা আমাদের ধরতে হবে। তাহলে আমরা লিখলাম হচ্ছে ধরি, কি ধরবো, 7x প্লাস 3b, এটুকু সমান আমরা ধরে নিলাম এ। আর কি ধরলাম, আর ধরলাম হচ্ছে 5x প্লাস 3b, এতটুকু সমান আমরা ধরলাম বি। দেখেন তো এখানে কি আছে, এ বি আছে না, এ বি মানে কি এ আর বি গুণ অবস্থায়। তো এখানে কি এ আর বি গুণ অবস্থায় আছে, এতটুকুর মান আমাদের এ, একটু বোঝার চেষ্টা করবেন, এতটুকুর মান এ, এতটুকুর মান বি, তার মানে এ আর বি কি গুণ অবস্থায় আছে, একটু বলেন। আছে আছে, কিন্তু আমাদের কি এ মাইনাস বি এই পদটা এখানে কোনোভাবে দেখতে পাচ্ছেন যে এর ভিতরে এ মাইনাস বি আছে কিনা, এই যে আমাদের তো এই সূত্রটা এখানে খাটবে। তো এবার দেখেন যে আমাদের এই যে আমাদের প্রশ্ন যেটা, এই প্রশ্নের মধ্যে কি কোথাও এ মাইনাস বি আছে, আমাদের এ কিউব পাইলাম, মাইনাস বি কিউব পাইলাম, মাইনাস এ বি পেয়েছি, 3 পাই নাই, আর 3 তো 6-এর মধ্যে আছে, ওখান থেকে বের করে নিতে পারবো, সমস্যা নাই। এ মাইনাস বি কি পেয়েছি, এ মাইনাস বি কিন্তু পাই নাই। তাহলে কি করব, দেখি আসেন এ মাইনাস বিটা কত আসে আগে দেখি, তারপরে বুঝতে পারবো যে এ মাইনাস বি আমাদের বের করা লাগবে নাকি অন্য কিছু করা লাগবে। তো প্রথম কাজ আমাদের এখন এ মাইনাস বি করতে হবে, কারণ আমাদের সূত্রের ডিমান্ড, সূত্রের দরকার হচ্ছে এ মাইনাস বি। এখানে তো এ মাইনাস বির কোনো ফর্মুলা বা ফরম্যাট নাই, তো আমরা সেটাকে নিয়ে আসবো। এ মাইনাস বি বলতে বোঝাবে এই যে এ এর মান কত, দাঁড়ান একজন আসলো, তাকে আমরা একটু অ্যাপ্রুভ দিয়ে আসি। এই সোহান, এত লেট কেন তোমার? সোহান একটু লেট হয়ে গেছে। এত লেট করলে হবে বাবা, লেট করলে তো সমস্যা। তাও তো আমি 9টার পর মাঝে মাঝে 10-15 মিনিট পিছাইয়ে দিই। দেখো এবার এ মাইনাস বি এর মানটা আমরা বের করব। এ এর মান কত দেখো তো, এর মান হচ্ছে 7x মাইনাস 3b, 7x প্লাস 3b, তাই না? এর মান হচ্ছে এটা, তারপরে মাইনাস ছিল মাইনাস, এখন মাইনাস থাকার কারণে যেহেতু চিহ্নের পরিবর্তন হয় আর তাই ব্র্যাকেট দিতে হয়। তো ব্র্যাকেট দিয়ে বি এর মান কত দেওয়া দেখো তো, 5x প্লাস 3b। এতটুকু বুঝতে পেরেছো? আমি এখানে কিছুই করি নাই, আমি এখানে এ আর বি এর মান বসাইছি, কারণ দেখো আমাদের সূত্রের ডিমান্ড যে আমাদের এ মাইনাস বি লাগবে, কিন্তু আমাদের প্রশ্নে তো এ মাইনাস বি নাই, মানে প্রশ্নে তো এ মাইনাস বি এর মানটা নাই, এ বি আছে কিন্তু এ মাইনাস বি নাই, সেজন্য এটা করা আর কি। তো এর পরের কাজ হচ্ছে আমাদের যে দেখি কোনো কিছু কাটাকাটি যায় কিনা, যোগ বিয়োগ যায় কিনা। তো 7x প্লাস 3b এখানে ছিল, লিখলাম মাইনাস 5x, তারপরে মাইনাস 3b। এবার আপনার কি দেখেন তো, আপনার ইচ্ছা করছে না মাইনাস 3b প্লাস 3b কাটাকাটি করে দিতে, ইচ্ছা করছে? তাহলে আপনি মাইনাস 3b আর প্লাস 3b কাটাকাটি করে দিবেন। তখন মাইনাস 3b আর প্লাস 3b আপনি কাটাকাটি করে দিবেন। দেখেন এখানে 7x আছে, এখানে মাইনাস 5x আছে, তার মানে এখানে হবে হচ্ছে 2x। বুঝতে পেরেছেন? এটুকু বুঝতে পেরেছেন? তার মানে a মাইনাস b এর মান কত, a মাইনাস b এর মান কত, 2x। 2x। তাহলে এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি, কেন? কারণ দেখেন 6s এর মধ্যে কি লিখতে পারি, 6s কে চাইলে আমরা কিন্তু ভেঙে 3 × 2x লিখতে পারি, তাহলেই তো হয়ে গেল, আমাদের সূত্রের 3 পেয়ে গেলাম, আমরা a মাইনাস b এর মানও পেয়ে গেলাম, a b এর মানও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমরা কত লিখতে পারি, দেখেন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি। তো আমাদের হচ্ছে এটাকে এ ধরেছিলাম না, তাহলে প্রথমত লিখব এ, ঠিক আছে? আমরা প্রথমত এ লিখতে পারি এ কিউব, তারপরে লিখতে পারি কি বলেন তো, বি কিউব, তারপরে মাইনাস। আচ্ছা প্রথমে আপনি এটা না লিখেন, এটা না লিখে কিভাবে লিখবেন জানেন? প্রথমে সূত্রের মতো করে সাজায় নেবেন। তাহলে প্রদত্ত রাশি আমাদের কত, 7x প্লাস 3b, তারপরে কিউব ছিল কিউব দেন, মাইনাস 5x প্লাস 3b, ঠিক আছে? তারপরে কিউব ছিল কিউব দেন, মাইনাস। এবার সূত্রে দেখেন তো কত আছে, সূত্রে এখানে 3 আছে না, সূত্রে এখানে কত আছে একটু বলেন, সূত্রে ওখানে কত আছে, 3। তাহলে এখানে 3 লিখেন, 3 লিখার পরে এবার সূত্রে কত আছে, এ বি আছে না, তো সেই অনুযায়ী আপনি এটাকে এ ধরেছেন, এতটুকুকে বি ধরেছেন, তো সেটা লিখে দেন। কত লিখেছেন, 7x প্লাস 3b এ ইন্টু বি, তাহলে কত 5x প্লাস 3b, এ বি লিখলাম। এবার সূত্রের ডিমান্ড কি, এ মাইনাস বি লিখতে হবে। আপনি এ মাইনাস বি এর মান কত পেয়েছেন, দেখেন তো 2x পেয়েছেন, তো লিখে দিলাম 2x। দেখেন তো এই 3 আর 2x গুণ করলে কি 6x হয়, হয়। এটা আর এটা তো এখানেই আছে কোন অবস্থায়, তার মানে এই লাইনটা আর এই লাইনটা একদম সেম, কথা বুঝেন?
এই যে এই লাইনটা আমি দেখাই আপনাকে, এই লাইনটা আর এই যে এই লাইনটা একদম সেম লাইন। এটা নিয়ে কি আপনার কোনো দ্বিমত আছে? কোনটা? দুইটা লাইন আমি মার্ক করেছি, বক্স করেছি, এই দুইটা লাইন সেম। কিভাবে সেম একটু দেখেন। এটুকু তো যা ছিল তাই, এতটুকু যা ছিল তাই, এটুকুকে আমি সূত্রের মতো করে ভাঙাইছি, কারণ আমি জানছি যে এখানে কোন সূত্রের অ্যাপ্লাই হবে। শুরুতেই বললাম টেকনিক। তো 3ab ইন্টু a মাইনাস বি, আর a মাইনাস বি এর মান তো আমরা 2x পেয়েছি, সেভাবে এভাবে ভাঙাই লিখলাম। তাহলে এখানে এখন আমরা লিখতে পারবো কি বলেন তো, a কিউব মাইনাস বি কিউব, দাঁড়ান কালিটা চেঞ্জ করি, কালিটা ফুটতেছে না। তাহলে দেখেন এখানে কি লিখবো, a কিউব মাইনাস, জি বলেন, দাঁড়ান আগে আমি লিখে নিই, 3, আর এখানে ছিল কি এ বি ইন্টু এ মাইনাস বি। যে 2x এর জায়গায় a মাইনাস বি কেন লিখলাম, কারণ 2x এর মানই তো আমরা a মাইনাস বি বের করেছি। তাহলে এটা কার সূত্র হইলো, এটা সূত্র হলো a মাইনাস বি কিউব। ঠিক আছে, a মাইনাস বি কিউবের। আপনি দেখেন a মাইনাস বি কিউবের মান আপনি কত পেয়েছেন, a মাইনাস বি এর মান আপনি কত পেয়েছেন, সেটা পেয়েছেন 2x। তাহলে a মাইনাস বি এর জায়গায় আপনি 2x লিখে দিলেন, আর তারপরে কিউব ছিল, কিউব লিখে দিলেন। তাহলে 2কে যদি কিউব করেন এটা 8 হয়, এক্সকে কিউব করলে সেটা এক্স কিউব হয়, আর এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমি আপনাকে আরেকবার বলি, আপনার সমস্যা হইতে পারে হয়তো এই লাইনটাই, এই লাইনটা কিভাবে হইলো, আসেন আপনাকে আমি একবার বুঝাই। এই লাইনটা দেখেন, আমাদের এখানে প্রথমত প্রশ্নে যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম, কারণ এতটুকু আমরা এ ধরেছি, তাহলে এখানে এ কিউব পেলাম, মাইনাস ছিল মাইনাস, বি ধরেছি তাহলে বি কিউব পাইলাম। এবার আমাদের সূত্র মতে আমাদের এখানে পাইতে হবে 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে 3 লিখলাম, এ এর মান লিখলাম, বি এর মান লিখলাম, তারপরে কি এ মাইনাস বি, আর এ মাইনাস বি এর মান তো 2x পেয়েছি, 2x লিখলাম। তারপরে এটুকু ব্যাক ক্যালকুলেশন করে দেখেন এটা প্রশ্নের সাথে একদম মিলে গেছে। 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, আর x ছিল x, আর এই দুটো তো এখানে গুণ অবস্থাতে আছেই। তাহলে এই পদটুকু আর এই পদটুকু সেম, পুরোটুকুই সেম। তাহলে এভাবে এখান থেকে প্রদত্ত সূত্র মান বসাই দিলাম, তারপরে সূত্র থেকে মান বসাই আমরা সরলীকরণ করে ফেললাম, মান পেলাম কত 8x কিউব। তুলে নেন, সামনে আরও কিছু করব, ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। অঙ্কগুলো সহজ, শুধু একটু বোঝার ট্রাই করেন, দেখবেন সহজ লাগতেছে। সূত্রগুলো বলে দেই। জি বলেন। কিছু না। ওকে, তাহলে কি পরবর্তী ম্যাথে যাব? হ্যাঁ যাইতে পারি। আসেন যাই। এবার আমরা করব খ নম্বর। এটাই হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। একটু বড় করে দিই, তো খ নম্বর অঙ্ক সলিউশনটা করে ফেলি। আসেন দেখেন, খ নম্বর অঙ্কের ক্ষেত্রেও একটা জিনিস, একটা পদ আছে তারপরে কিউব, মাইনাস আরেকটা পদ তারপরে কিউব। তার মানে আপনি এখানে কিন্তু দেখে আপনার বুঝে ফেলা উচিত এখানে কোন সূত্রটা আসলে প্রয়োগ হবে। এখানে কোন সূত্রের প্রয়োগ হবে, ওই যে এ মাইনাস বি কিউব, হোল কিউব। যদি এই সূত্রটা লিখেন, এটা ছিল হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে আমাদের দেখেন, আমরা যদি এতটুকুকে এ ধরি, এখানে তো এ আছে, তার মানে এ না ধরে আমরা এক্স ধরলাম, ধরেন এক্স ধরলাম, আর এতটুকুকে কি ধরলাম, ওয়াই ধরলাম, কারণ এখানে দেখেন এ আছে তাই আমরা আর এ ধরলাম না, এক্স ধরলাম, এখানে ওয়াই ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা যদি সূত্রটাকে ওইভাবেই লিখি, তাহলে এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিউব সমান হবে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দেখেন, আমরা এক্স কিউব পেলাম, আমরা ওয়াই কিউব পেলাম, এখন আমাদের কি লাগবে, মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? তাই না, লাগবে 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই।
এখন আপনি যদি এটার দিকে একটু লক্ষ্য করেন, এটা আর এটাকে আপনার কি মনে হচ্ছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙাইয়ে দিই? ইচ্ছা করছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙাইয়ে দিতে? যদি এখানে আপনি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙান তাহলে কি আসে দেখেন তো। এখানে আসে হচ্ছে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি প্লাস সি, আর এ ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি মাইনাস সি। তাহলে দেখেন তো আপনার এটা কার মান ধরেছিলেন? আপনি একটু খেয়াল করে দেখেন, এ প্লাস বি প্লাস সি এটা কার মান ধরেছিলেন? এক্স এর মান ধরেছিলেন। এটা কার মান ধরেছিলেন? এটা আপনি ওয়াই এর মান ধরেছিলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখেন এক্স ওয়াইও কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্রের জন্য যেই এক্স ওয়াই প্রয়োজন ছিল সেটাও পেয়ে গেলাম। তাহলে এই সিক্সের মধ্যে কি আছে? সিক্সের মধ্যে কি আছে বলেন তো? 3 × 2 আছে না? আমাদের সূত্রের 3 তো লাগবে, তার মানে 3কে আমরা নাড়তে পারবো না, 2 আছে। আর এখানে বেঁচে থাকলো 2 × BC, তার মানে এখানে যে 2 × BC বেঁচে থাকলো। দেখেন 6-এর মধ্যে 3 আছে, সেই 3 তো আমাদের সূত্রের 3, ওটাকে আমরা নাড়তে পারবো না। আর এতটুকুর মান তো আমরা এক্স ওয়াই পেয়ে গেলাম, আমাদের বাদ থাকলো কি? তাহলে এই বিসি বাদ থাকলো আর 2 বাদ থাকলো, তার মানে 2 × BC বাদ থাকলো। এই 2 × BC তাহলে কার মান হবে? 2 × BC নিশ্চয়ই আমাদের কিসের মান হবে বলেন তো? এক্স মাইনাস ওয়াই এর মান হবে। আসেন আমরা দেখি কিভাবে করব। তাহলে এখন আমরা কি করব? প্রথমত কাজ হচ্ছে আমাদের ধরি, আমরা প্রথম কাজ করব হলো ধরি। তো প্রথমত দেখেন এটুক সমান এক্স ধরেছি না, তাই এখানে লিখে ফেলবো যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে আমাদের এক্স, আর এখানে লিখবো এ মাইনাস বি মাইনাস সি সমান হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, আমরা ধরলাম। তাহলে প্রথমত এখন আমাদের দেখেন সূত্রের প্রয়োজন হচ্ছে এক্স ওয়াই। তো এক্স ওয়াই তো এখানে আছে অলরেডি, আমাদের আর লেখার দরকার নাই। সূত্রে আমাদের এক্স মাইনাস ওয়াই প্রয়োজন। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা সরাসরি নাই, আমরা বুঝতে পারছি এতটুকের মান আমাদের হবে এক্স মাইনাস ওয়াই, কিন্তু এটা তো আমরা বের করি নাই এখনও। আসেন একটু বের করি। তাহলে এখন আমরা লিখবো, অতএব কি লিখবো? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান কী হবে বলেন তো? উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে উপরে কী আছে? এ প্লাস বি প্লাস সি মাইনাস, মাইনাস দিলে একটা ব্র্যাকেট দিতে হয় কারণ চিহ্ন পরিবর্তিত হয়। তাহলে এ মাইনাস বি মাইনাস সি। আসেন দেখি কত আসে এখানে। তাহলে এখানে হলো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, চিহ্নের পরিবর্তন হইলো। এবার দেখেন তো আপনার কি এখানে কাটাকাটি করতে ইচ্ছা করছে? এই এ আর এই এ, একটা প্লাসে একটা মাইনাসে যদি কাটাকাটি করে দেন, এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে বি যোগ সি, আর এখানে থাকে কত? বি যোগ সি। তার মানে কি বলেন তো? 2b যোগ 2c, দুইটা বি আর দুইটা সি, দুইকে যদি কমন নেন তাহলে থাকে কত? বি প্লাস সি। তার মানে আপনি দেখেন এই এক্স মাইনাস ওয়াই এর মান কত আসলো? এক্স মাইনাস ওয়াই এর মান কত আসলো? 2 × বি প্লাস সি। এটাই তো আসার কথা ছিল আমাদের চিন্তাভাবনা অনুযায়ী, তাই এসেছে, সমস্যা নেই। তাহলে এবার আমাদের সব কিছু রেডি, আমাদের সূত্রের প্রয়োগ করতে যা যা দরকার সব কিছু রেডি। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। অতএব আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। এখন লিখব অতএব প্রদত্ত রাশি। আমাদের প্রদত্ত রাশি কত আমরা দেখেন এখানে লিখি, যা আছে তাই, কারণ এখানে যে একটু সূত্র ভাঙতে হবে ওটা তো আমাদের স্যারকে দেখাইতে হবে। আসেন সেজন্য আমরা এখন লিখব এ প্লাস বি প্লাস সি কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কিউব মাইনাস, এখন সূত্রে আছে 3, তাহলে প্রথমে লিখবেন 3, তারপরে সূত্রে আছে এ বি, তাহলে সূত্রের এ বি মানে এই যে এখানে আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে ভেঙে আপনি লিখবেন এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। তারপরে কি সূত্রে আছে কি বলেন তো? এ মাইনাস বি, আর এ মাইনাস বি এর মান কত পাইলেন? 2 × বি প্লাস সি, তাহলে এখানে লিখবেন 2 × বি প্লাস সি। এবার সূত্র অনুযায়ী দেখবেন এই লাইনটা ক্যালকুলেশন করলে আপনি যা পাবেন, আর প্রশ্নে যে লাইন দেওয়া আছে এটা ক্যালকুলেশন করলে সেম জিনিস পাবেন। আপনাকে এদিকে তাকানোই লাগবে না এদিকে মিলছে কিনা, আপনি সূত্র অনুযায়ী আপনার সূত্রের যা প্রয়োজন, আপনার সূত্রে এ বি এর মান প্রয়োজন বসায় দিবেন, আর এ মাইনাস বি এর মান প্রয়োজন সেটা বসায় দিবেন, দিলে দেখবেন মিলে গেছে। আপনাকে আলাদা করে ক্রস চেক করাই লাগবে না, শিওর থাকেন মিলে যাবে। তাহলে এখন কি হবে? এখন হচ্ছে আমাদের এটুকের মান আমরা ধরেছিলাম এক্স, সরি দাঁড়ান কালটা চেঞ্জ করে নিই, আমরা ইকুয়ালটা ব্যবহার করে দেখেন এটুকের মান ধরেছিলাম আমরা এক্স, তাহলে এক্সের পরে কিউব, আমরা এটুকের মান ধরেছিলাম ওয়াই, ওয়াইয়ের পরে কিউব মাইনাস 3, এটুকের মান এক্স এটুকের মান ওয়াই, তার মানে এক্স ইন্টু ওয়াই, আর তারপরে 2 × বিসি, 2 × বিসি এর মান কত পেয়েছি? এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই। ওকে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। এটা কার সূত্র? এটা হচ্ছে আমাদের এই সূত্রটা, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই কিউব। ভালো কথা, তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 × বি প্লাস সি, তার মানে এখন এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই তো আমাদের প্রশ্নে ছিল না, আমরা নিয়ে এসেছি ধরেছি, তাই এটাকে তো রাখাও যাবে না, তাই আমরা কি করব? আমরা এখন এখানে 2 ×
বি প্লাস সি দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে কিউব দিয়ে দিব। এবার আসেন কিউব করি, 2কে যদি কিউব করেন তাহলে হয় 8, আর বি প্লাস সি একে যদি কিউব করেন যা আসবে তাই। আপনি এতটুকুতে অ্যান্সার রেখে দিলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, কোনো টেনশন নেই, এতটুকুতেই রেখে দিবেন আপনি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে প্রশ্ন করেন। আমার কথা না বুঝতে পারলে প্রশ্ন করেন। একটা লাইনও বা একটা ওয়ার্ডও এখানে মুখস্থ করার মতো নাই, প্রত্যেকটা জিনিস বুঝলে অঙ্কগুলো সহজ। এখানে দেখবেন এরকমই সব সূত্রগুলো এইভাবেই প্রয়োগ হচ্ছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তুলে নেন। ওকে, তোলা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, আসেন আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটাও দেখবেন সেম, আমরা ক করলাম, খ করলাম, এবার আমরা করব হচ্ছে গ নম্বরটা। দেখেন গ নম্বরটা দেখেও কিন্তু মনে হচ্ছে যে সামথিং কিউব, তারপরে সামথিং কিউব তো নাই, 6 আছে, তার মানে এটাকে কিউব বানাইতে হবে। কীভাবে বানাইতে হবে সেটা আপনি পারবেন? আমি দেখাই দিলেই পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের গ নম্বর। এখন আমরা এটা করব। প্রথম কথা হচ্ছে আমরা সলিউশন লিখে ফেলবো। আসেন সলিউশন লিখে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে এটা সলিউশন করা। দেখেন আমাদের এখানে নর্মালি আমরা কি দেখে অভ্যস্ত? এই 6 জায়গায় কিউব দেখে অভ্যস্ত না? তাই কি না? ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব জানেন? আমরা ধরবো, অবশ্যই ধরবো, কেন ধরবো না? আমরা লিখবো ধরি। দেখেন আমরা কি ধরবো, আমাদের কিউব লাগবে। তার মানে কি, আমরা যদি এরকম ধরি m প্লাস n হোল স্কয়ার সমান a ধরলাম, তাহলে দেখেন তো এই যে এর মানটা এখানে বসান, একে যদি কিউব করেন তাহলে কি এখানে 6 পাবেন না? আমি আপনাকে একটু বুঝাই। দেখেন মনে করেন আমাদের কাছে আছে x⁴, এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি না, x স্কয়ার তারপরে কিউব লিখতে পারি এরকম? এটা লিখতে পারি নাকি একটু বলেন? এটা লেখা যায়? পারি। এটা কেন লিখতে পারি আশা করি আপনি জানেন, তাহলে এটাই সাইডে থাক। ঠিক আছে, তাহলে আমরা এখানে ওইটাই করতেছি। দেখেন একটার পরে 6 আছে, তার মানে ওটাকে স্কয়ার করে তাকে কিউব ধরবো। সেজন্য আমরা ধরলাম যে আমাদের তো কিউবের সূত্র প্রয়োগ করা লাগবে, তাই আমরা কিউবটা আনার জন্য স্কয়ারকে একটা সামথিং কিছু ধরে নিচ্ছি। তাই আমরা কি ধরবো? আমরা ধরবো হচ্ছে m প্লাস, দেখেন আমরা ধরবো হচ্ছে m প্লাস n হোল স্কয়ার সমান a। ভালো কথা, এটা ধরলাম। আবার ধরবো কি বাকিটা, এই যে a মাইনাস n আছে না, সেজন্য ওটার পরে তো 6 আছে, তাহলে m মাইনাস n হোল স্কয়ার সমান আমরা ধরে নিলাম b। তাহলে দেখেন এখানে পাবো a কিউব, এখানে পাবো b কিউব, তাহলে এখানে কি পাওয়া উচিত? মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, তাই তো? আমাদের তো সূত্র কী ছিল একটু মনে করেন তো? এই যে আমাদের সূত্রটা যেটা ছিল, আমি আরেকবার লিখি। দেখেন সূত্র কিন্তু বারবার লিখতেছি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। আমাদের সূত্র ছিল হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এটা সমান হয়তো আমাদের a মাইনাস b হোল কিউব। দেখেন আমরা অলরেডি আমাদের সূত্রের স্বার্থে যা যা দরকার, a কিউব পেয়ে গেছি, b কিউব পেয়ে গেছি। এখন আমাদের কিসের মান লাগবে? আমাদের মান লাগবে হচ্ছে a b এর মান লাগবে, আমাদের a মাইনাস b এর মান লাগবে, তাই না? লাগবে কি লাগবে না?
এ বি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আসেন এবার আমরা একটু অন্য পদ্ধতিতে করি। আগেরগুলো এই পদ্ধতিতে করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু দুইটা এক রকমের করলাম, এটা আরেক রকমই করি যাতে আপনাদের দুইটা পদ্ধতি জানা হয়। আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন। এখান থেকে আমরা এখন এ বি এর মানও বের করব আর এ মাইনাস বি এর মানও বের করব, দেখি কত আসে। আসেন দেখি তাহলে এ বি এর মান বের করব। এ বি মানে কত দেখেন তো। এ বি মানে হচ্ছে এরকম না, এ দুইটার গুণফল এ ইন্টু বি, মানে কি এটারও এটা আর ইন্টু এটা। তাহলে এখানে লিখতে পারবেন আপনি এরকম এম প্লাস এন স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার, এরকম লিখতে পারবেন। এ বি যদি লিখেন, এটা লেখা যায় না? এটা কি লেখা যায়? দেখেন আমাদের সূত্রের স্বার্থে এ বি এর মান লাগবে, এ মাইনাস বি এর মান লাগবে। সেজন্য আমাদের প্রথম স্যার উদ্দেশ্য, এ ধরছেন যে ওইখানে হবে মনে হয় হ্যাঁ বলো, প্লাস এন। ঠিকই তো আছে। আমি কি করলাম দেখো জাস্ট, এ আর বি এর মান বসাইছি। এ এর মান হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার আর বি এর মান হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার। এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, এখানে এ আর বি এর মান গুণ অবস্থায় আছে, এই আর কি। বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তাহলে এবার দেখো তো, এরকম যদি থাকে, মনে করো এক্স এর পরে স্কোয়ার আছে, ওয়াই এর পরে স্কোয়ার আছে, তাহলে তুমি কি চাইলে এটাকে এক্স ইন্টু ওয়াই হোল স্কোয়ার লিখতে পারো? লিখতে পারো। তো এখানেও আমরা ওইটাই করব। দেখো এখানে এম প্লাস এন এর পরে হোল স্কোয়ার আছে, এম মাইনাস এন এটার পরে স্কোয়ার আছে, তাহলে এখানে লিখতে পারবো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন তারপরে হোল স্কোয়ার। বুঝতে পারলা? আচ্ছা, এইবার দেখো ভিতরের দিকে যদি তাকাও, এখানে হয়েছে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তার মানে এখানে এই সূত্রটা হয় নাই, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই সূত্রটা হয়েছে। আচ্ছা, টোটালটার পরে ছিল হচ্ছে স্কোয়ার। তার মানে তুমি যদি এবার একটু তাকাও, একটু যদি তাকাও তুমি দেখো, এই যে এইটা আর আমাদের এই যে এইটা সেম না? দুটা সেম হয়েছে না? দেখো এইটুকু আর এইটুকু, এই দুইটুকু সেম হয়েছে না? যদি এই দুইটুকু সেম হয়, তাহলে কি আমরা বলতে পারি যে এইটুকুর মান হচ্ছে আমাদের এ বি? এই ভিতরে এটুকের মানে আমরা এটুকু এনে ধরেছি এম প্লাস এন হোল স্কোয়ার সমান এ, এতটুকু সমান এ ধরেছি। এখানে ধরলাম হচ্ছে এম মাইনাস এন হোল স্কোয়ার সমান আমরা ধরলাম বি, আর এতটুকুর মান পেলাম এ বি। তাহলে এর ভিতরে কি কি থাকা উচিত? এর ভিতরে একটা 3 কনস্ট্যান্ট থাকা উচিত যেটা সূত্রের আছে, আর একটা কি থাকা উচিত বলো তো? একটা হচ্ছে এ মাইনাস বি থাকা উচিত, তাই না? এটা মনে হয় না? এটা মনে হওয়া উচিত। আসো কিভাবে আমরা পাবো দেখি। তার মানে কি এ মাইনাস বি থাকা উচিত, বুঝতে পেরেছো? আসো দেখি কিন্তু এর ভিতরে কি আছে। এখন আমাদের কাজ কি তাহলে? সূত্র অনুযায়ী এখন আমরা এ মাইনাস বি এর মান বের করব। আসো বের করি। আবার দেওয়ার আগে একটু পার্টিশন টেনে দিই, দিলাম। ওকে, এবার লিখবো আবার। দেখো সূত্র অনুযায়ী এবার আমাদের মান লাগবে হচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে আমরা লিখবো এ মাইনাস বি। ভালো কথা, লিখলাম এ মাইনাস বি। লিখার পরে আমাদের কাজ হচ্ছে এখন এ মাইনাস এ আর এ মাইনাস বি এর মান বসানো। দেখো তো এ এর মান কত? এ এর মান হচ্ছে আমাদের এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। এটা কার সূত্র জানো? তোমার যদি পরীক্ষায় মনে না থাকে এটা কার সূত্র, তুমি নর্মালি কি করে দিবা, এটা ভেঙে দিবা। এম প্লাস এন এর হোল স্কোয়ারের যে সূত্র আছে, এটা এম স্কোয়ার প্লাস 2m n প্লাস এন স্কোয়ার, এই সূত্রটা ভাঙবা। এখানেও ওই সূত্র ভাঙবা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবা। ভাঙার পরে দেখবা প্লাস 2mn আর এদিককার মাইনাস 2mn কাটাকাটি চলে যাচ্ছে নাকি? না সরি, এম স্কোয়ার কাটাকাটি চলে যাবে, এন স্কোয়ার কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে কি জানো? 4mn। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সূত্র ছিল। ওই যে 4ab ছিল না, 4ab এর একটা সূত্র ছিল, মনে আছে? তাই তো, এটা হচ্ছে সেই 4ab সূত্র আর কি। যদি মনে না থাকে তাহলে একটু ভেঙে নিতে হবে, এই আর কি। তাহলে a মাইনাস বি এর মান কত? 4m। ওকে, তাহলে দেখো আমরা এ বি এর মান পেয়েছি, সব কিছুর মানই পেলাম। এবার আসো এখান থেকে এটা ভেঙে লিখবো। অতএব লিখবো প্রদত্ত রাশি। তোমাকে তাকানোও লাগবে না যে প্রশ্নে কি আছে, তুমি যার মান পেয়েছো, যা মান পাইলা সেগুলো শুধু পাশাপাশি লিখে দিবা। তাহলে আমাদের প্রথমে দরকার এ কিউব। কি? এ কিউব। আর এ কিউবে আমরা কি করছি? এ ধরেছি হচ্ছে এ প্লাস এন হোল স্কোয়ারকে, তাহলে এখানে লিখবা এম প্লাস এন হোল স্কোয়ার। আর এটাকে কিউব করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব কত? সেটা হচ্ছে যে এম মাইনাস এন স্কোয়ার, এবং তাকে যদি কিউব করে দাও এটা হচ্ছে বি কিউব। তারপরে ছিল কত? সরি, এখানে তো মাইনাস, দেখছো ভুল লিখছি।
আসো ঠিক করে দিই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে মাইনাস, এখানে মাইনাস, তারপরে এখানে মাইনাস, তারপরে হতো সূত্রের 3, তারপরে কত এবি, এবি এর মান পেলাম আমরা কত এম স্কোয়ার এন স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, তারপরে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান পাইলাম কত 4mn। একটু এই পদটুকু গুণ করে দেখো, তুমি এই পদটুকু পেয়ে গেছো, একটু গুণ করে দেখো, বিশ্বাস না হলে সব কিছু মিলে গেছে। এ দেখো, এটাকে যদি কিউব করো তাহলে 6 আসে, এটাকে যদি কিউব করো তাহলে আবার এম মাইনাস এন পাওয়ার 6 আসে, আর এটুকু তো সেম। তাহলে এটা কার সূত্র হইলো? এটা সূত্র হইলো হচ্ছে, একটু মান বসায় দাও, এটুকের মান আমরা ধরেছিলাম এ, এরপরে কিউব, এটাকে মান ধরেছিলাম বি, বির পরে কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আপনি কি করতেছেন? আপনি আগেই জানেন যে এটা, বুঝতেই পারছেন যে এখানে এই সূত্র হবে, খালি সেই অনুযায়ী স্যারকে দেখাবেন, দেখেন স্যার আমি ভেঙে ভেঙে করেছি, কিন্তু আসলে আপনি তো আগেই জেনে গেছেন যে আসলে আমি এখানে কি করতেছি, কি পাবো সেটা। আচ্ছা, তাহলে এবার দেখো, এখানে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল কিউব, তাই না? তাহলে এ মাইনাস বি এর মান কত পেয়েছেন আপনি? এ মাইনাস বি এর মান পেয়েছেন 4mn, তাই না? এই যে এ মাইনাস বি এর মান পেয়েছেন 4mn, দেখতে পাইছেন? ঠিক আছে, তাহলে এটাকে আমরা করে দিব হচ্ছে কিউব। যদি কিউব করে দেন, 4কে কিউব করলে আসে 64, আর এমকে কিউব করলে আসে এম কিউব, এনকে কিউব করলে আসে এন কিউব। এটাই হচ্ছে আমাদের সরলীকরণের অ্যান্সার। বুঝতে পারলেন? বুঝতে না পারলে প্রশ্ন করেন। ওকে, তুলে নেন। শেষ। শেষ। আসেন আমরা এবার করব হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরটা ছোট, দেখবেন ঘ নম্বরটা আসলেই ছোট এবং এটা মজা। ঘ নম্বর ওকে এসেছে, এটাকে একটু বড় করে দিই। এবার একটু তাকায় দেখেন, আপনার কি যে এখানে এটুকু দেখে ইচ্ছা করছে না এখানে যে উৎপাদকের সূত্র যে জানি সেটা বসাইতে? এখানেও দেখেন আরেকটা সূত্র হয়ে যায়, তারপরে এখানেও দেখেন আরেকটা সূত্র হয়ে যায়। তো আপনার কাজ হচ্ছে কিছুই না, এখানে সূত্র বসানো। আপনি জানেন এই সূত্রটা হবে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কারণ এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। মনে আছে ওই যে সূত্র দেখাইলাম না, 6টা সূত্র ছিল, যেটা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের উৎপাদকের সূত্র, সেটা এখানে বসবে। বুঝতে পেরেছেন? মনে আছে সূত্রটা? মনে না থাকলে তো সমস্যা, 6টা সূত্র মনে রাখতে হবে তো। আর এখানে কি হবে? জেড কিউব প্লাস এক্স কিউব, তারপরে কি করতে হবে? এই 3টা শুধু যোগ করে দিতে হবে, যোগ করে দিলেই কাজ শেষ। তাহলে এখানে আমরা কিছুই করব না, ধরা টরার কিছু দরকারই নেই, আমরা সরাসরি এখান থেকে মান বসায় দেবো। দেখেন এটা দেখেন আমরা সূত্র যেটা শিখেছিলাম, আমি লিখেই দিই আগে, আমরা এ কিউব প্লাস বি কিউবের 2টা সূত্র শিখেছিলাম। এর ভিতরে দ্বিতীয় যে সূত্র ছিল সেটা হচ্ছে যে এরকম, এ প্লাস বি, আর এখানে ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
বুঝতে পেরেছেন? এখানে এই সূত্রটা ব্যবহার হচ্ছে আর কি। তাহলে এখানে এ হিসাবে আছে এক্স আর বি হিসাবে আছে ওয়াই, তার মানে এখানে হবে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, শেষ, প্রথম অংশের কাজ শেষ। এটা সুন্দর করে ব্র্যাকেট দেওয়া উচিত। প্রথম অংশের কাজ শেষ। তারপরে প্লাস ছিল, প্লাস দিবেন। তারপরে এখানে কি হবে তাহলে বলেন দেখি? ওয়াই কিউব প্লাস জেড কিউব, তাই না? বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপরের অংশে কি হবে দেখো, জেড কিউব প্লাস এক্স কিউব, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এবার কি করবেন? নর্মালি যোগ করে দিবেন। আসেন যোগ করে দিই। এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু প্লাস আছে তাই চিহ্নের পরিবর্তন করার দরকার নাই। ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এখানে জেড কিউব প্লাস এক্স কিউব। ভালো কথা। এবার আমরা কি করব? এখানে এক্স কিউব একটা, এখানে একটা, তার মানে কি দুইটা এক্স কিউব, 2x কিউব। দেখবেন দুইটা ওয়াই কিউব পাবেন, দুইটা জেড কিউব পাবেন, আমার মুখস্থ আছে। তারপরের কাজ কি? দুই কমন নিয়ে নেবেন। দুই কমন নিলে আপনি দেখবেন এখানে এক্স কিউব, এখানে ওয়াই কিউব, আর এখানে জেড কিউব। কীভাবে কি করলাম বুঝতে পেরেছেন? সব কিছু মুখে বললাম না, লিখে দিলাম আর কি। বুঝতে পেরেছেন? এটাকে আর আলাদা করে ধরার দরকার হয় না, এভাবেই হয়ে যায়। করে নেন এটা সলিউশন। এটা পরীক্ষায় আসবে না, কারণ এটা ছোট। পরীক্ষায় এত ছোট প্রশ্ন আসে না। এটা শেষ। ঠিক আছে, আর তাহলে আমাদের একটা প্রশ্ন বাদ আছে। এটা দেখেন, ওই এটা প্লাসেরটা আর কি। প্রথম তিনটা মাইনাসের সূত্র দিয়ে করছেন, এটা করছেন একটা ওই উৎপাদকের সূত্র দিয়ে, এটা করা লাগবে প্লাসের সূত্র দিয়ে। আসেন করে ফেলি। তো ও নম্বর আর কি কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এবার এটাকে একটু বড় করে দিই। দেখেন এটা সহজ, কত সহজ, আমি আপনাকে একটু করে দেখাই। তো প্রথমে কাজ কি? প্রথম কাজ হচ্ছে সলিউশন লেখা। দেখেন এটা সামথিং এর পরে কিউব আছে, তার মানে কি করবেন? এটুকের মান কত ধরবেন বলেন তো? সামথিং এর পরে কিউব আছে, তার মানে এটুকের মান কত ধরবেন আপনি? কত ধরবেন? দেখেন এক্স ওয়াই জেড আছে, তাহলে এ ধরবেন। সামথিং এর পরে কিউব আছে, তার মানে এটুকের মান কত ধরবেন? বি ধরবেন। তাহলে আপনার আর কিসের মান লাগবে? আপনার লাগবে এ বি এর মান লাগবে, আপনার এ মাইনাস বি এর মান লাগবে। এই দুটা মান বের করে নেবেন, তারপরে দেখবেন সূত্রে সব কিছু এমনি মিলে গেছে। তাহলে এখন আপনার কাজ হচ্ছে, কেন মিলে গেছে? কারণ আমরা সূত্র জানি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখানে প্লাস আছে তো, তাই এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আমরা সূত্রই জানি। এটা যেহেতু সূত্র জানি, তাহলে আমাদের এ বি এর মান লাগবে আর এ প্লাস বি এর মান লাগবে, সরি এ বি এর মান লাগবে আর এ প্লাস বি এর মান লাগবে। এই দুটো বের করব। এই দুটো বের করে আমরা সূত্রতে বসাই দিব। এটা মিললো কি মিললো না আমরা দেখবো না, টাকা দেখবেন এমনি মিলে গেছে। ওকে, আসেন এবার আমরা লিখব প্রদত্ত, এখানে ধরি। প্রথম কাজ হচ্ছে ধরি বা মনে করি, আপনার যেটা ভালো লাগে লিখবেন। তো ধরবো কি? প্রথম কথা ধরবো হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 4z, এতটুকু সমান আমরা ধরে নিলাম এ। তারপরে কি ধরবো? 2x মাইনাস 3y প্লাস 4z, এতটুকু সমান আপনি ধরলেন হচ্ছে বি। ভালো কথা। এবার আমাদের কিসের মান লাগবে? আমাদের এ এবং বি এর মান লাগবে। এ বি এর মান এ বি আর এ প্লাস বি এর মান লাগবে। তাহলে আমরা প্রথমত যেটা ইচ্ছা সেটা বের করি। বলেন প্রথমে এ বি বের করবো নাকি এ মাইনাস বি, এ প্লাস বি বের করবো? কোনটা বের করবো? আসেন প্রথমে এ বি এর মান বের করি।
এ বি এর মান যদি বের করেন তাহলে এখানে এ বি গুণ করছি না, তার মানে এখানেও এ বি গুণ করতে হবে। এখানে এ এর মান ধরলাম হচ্ছে 2x প্লাস 3y প্লাস কত 4z, আর 4 প্লাস কই একটু ভুল টুল লিখলে বলবেন তো, এখানে তো মাইনাস, তার মানে মাইনাস 4z, আর এখানে কি আছে 2x মাইনাস 3y প্লাস 4z। ভালো কথা, এখানে দেখেন সামথিং স্কোয়ার আবার এখানে স্কোয়ার, তার মানে এখানে দুটো জিনিস গুণ অবস্থায় আছে, তার মানে এখানে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি, এরকম একটা সূত্র আসলে আসা উচিত, আসার কথা। আসেন কীভাবে আসে একটু দেখি। মনে করেন 2x থেকে আমি এ ধরলাম, আর এই যে 3y মাইনাস 4z এতটুকুকে আমি বি ধরলাম। ভালো কথা, তাহলে এখানেও দেখেন ওইভাবে ধরতে হবে। 2x মাইনাসকে কমন নেন, তাহলে এখানে আসে হলো 3y মাইনাস 4z। এটা কি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়? বলেন তো। হয়। তাহলে এখানে লিখে দেবেন কি জানেন, 2x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার। তাই দেখেন এখানে কি 2xকে ভেঙে লিখছে 4x স্কোয়ার, তাহলে আপনিও চাইলে লিখে দেন, ওরা লিখছে তো আপনার লিখতে দোষ কি, তাহলে আপনি 4x স্কোয়ার লিখে দেন, কিন্তু এটুকুকে আবার ভাঙে নাই, 3y মাইনাস 4z হোল স্কোয়ারকে ভাঙে নাই, তাই ওটাকে আপনি ওটার মতোই লিখে দেন 3y মাইনাস 4z, এটাকে হোল স্কোয়ার করে ওরকমই লিখে দেন। তারপরে একটা পার্টিশন দিয়ে দিবেন, পরীক্ষাতে পার্টিশন দেবেন না, পরের পেজে চলে যাবেন। যাওয়ার পরে আবার লিখবেন আবার লিখে আপনার কিসের মান লাগবে, আর আপনার মান লাগবে হচ্ছে এ প্লাস বি এর, তো আপনি এ প্লাস বি এর মান বের করে নেবেন। আবার এ প্লাস বি সমান, এ প্লাস বি মানে কি এ এবং বি এর মান যোগ করতে হবে। আসুন যোগ করি, তাহলে এখানে 2x প্লাস 3y মাইনাস 4z এটা লিখলেন, তারপরে দিবেন কি প্লাস দিবেন, চিহ্নের পরিবর্তন হবে না, তাই ব্র্যাকেট দেওয়ারও দরকার নেই। তার মানে 2x মাইনাস 3y প্লাস 4z, এ আর বি এর মান যা তা বসা দিবেন। এরপরে আপনি একটু যদি আপনার মনের চোখ দিয়ে দেখেন, মনের নয়ন দিয়ে দেখেন, দেখবেন কিছু জিনিস কাটাকাটি যাচ্ছে। কি কি কাটাকাটি যাচ্ছে? আমাদের 3y কাটাকাটি যাচ্ছে, 4z কাটাকাটি যাচ্ছে। কেন? কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস। এরপরের কাজ হচ্ছে আমাদের এ আর এ প্লাস বি এর মানটা বের করে ফেলা। এ প্লাস বি এর মান আসে দেখেন এখানে 2x, এখানে 2x, তার মানে আসে হচ্ছে 4x। এখানে আছে কত বলেন তো? এখানে আছে 12x। 12xকে কীভাবে ভাঙাবেন? 3 ইন্টু 4x। তাহলে দেখেন 4x এর মানও পেলেন, আর 3 তো সূত্রের 3, তাহলে এখন আপনি লিখবেন অতএব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত হবে? আমার থেকে আপনি ভালো জানেন কত হবে। এ কিউব আগেই লিখবেন না, প্রথমে সূত্রের লাইনটাই লিখবেন, 2x প্লাস 3y মাইনাস 4z, তারপরে লিখবেন কিউব, তারপরে প্লাস ছিল প্লাস দিবেন, তারপরে লিখবেন 2x মাইনাস 3y প্লাস 4z, তারপরে দিবেন কিউব, তারপরে প্লাস ছিল প্লাস দিবেন, তারপরে 3ab ইন্টু এ প্লাস বি, তার মানে 3 ab এর মান কত পেলেন? ab এর মান পেলেন হচ্ছে যা তাই লিখবেন। ab এর মান পেয়েছেন আপনি 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z, তাই না? তাহলে 4zই লিখেন, তাহলে এখানে লিখবেন 4z, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ দিবেন। দেন আমাদের কত আছে দেখেন তো, এ প্লাস বি, আর এ প্লাস বি এর মান আমরা পেয়েছি 4x, তাহলে ইন্টু 4x। এই লাইনটা বুঝেছেন কি বুঝেন নাই? এই লাইনটা বোঝা উচিত। তাহলে আসেন এবার আমাদের কি করতে হবে, এই সব কিছুর মান জানি, এতটুকুর মান এ ধরেছি, এতটুকুর মান বি ধরেছি, আর এখানে 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে লিখবেন আপনি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানে এটা সূত্র কার হইল? এ প্লাস বি হোল কিউবের সূত্র হইল। আপনি এ প্লাস বি এর মান পেয়েছেন কত? এ প্লাস বি এর মান পেয়েছেন হচ্ছে 4x, এরপরে ছিল কি কিউব, তাহলে এটা হইল কত? 4কে যদি কিউব করেন 64, এক্সকে যদি কিউব করেন এক্স কিউব। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, একটু তুলে নেন। তিনজনই বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস 25 তারিখ থেকে, বুঝছেন? আমি শুক্রবারে চলে যাব।
আচ্ছা জি, আপনাদের তো স্কুল শুরু হয়ে গেছে, আমাদের এই 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আজকে আমাদের ভার্সিটিতে যে হলগুলো আছে না, সেই হলগুলোতে পুলিশ তল্লাশি চালাইছে, বুঝছেন? পুলিশ, সেনাবাহিনী তল্লাশি চালায়ে যারা এই যে পলিটিক্স করতো তাদের রুম থেকে মনে করেন অনেক অনেক জিনিস পাওয়া গেছে, মাদক দ্রব্য আর কি। হলগুলোতে তারা অনৈতিকভাবে তাদের ক্ষমতা দেখাইতো, তাদের এই যে এইসব চলতো আর কি। সব শেষ শেষ। এই 5টা অঙ্ক বোঝা গেছে। এই 5টা হ্যাঁ অঙ্কতে অনেক কিছু বোঝার ছিল, আমি বুঝাইছি। যদি না বুঝেন আমার রিকোয়েস্ট থাকবে, ক্লাস শেষ হলে আমি আপলোড তো করে দিবই, সেখান থেকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আসেন আমরা একটু আগেই দেখেন, এই অঙ্কগুলো সহজ। এখানে কি আছে বলেন তো? এখানে a কিউব মাইনাস বি কিউবের মান চেয়েছে এবং আমাদের এখানে এ বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব বলে আপনি মনে করেন? এ কিউব মাইনাস বি কিউবের আপনি দুইটা সূত্র জানেন, এর ভেতরে দেখেন দুইটা সূত্র কি কি জানেন, আমি একটু লিখি। এ কিউব মাইনাস বি কিউবের আপনি দুইটা সূত্র জানেন। প্রথম সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা কি কোনোভাবে খাটবে এখানে? আপনার তো যদি দৃষ্টি থাকে, আপনার যদি আসলে দুটো চোখ থাকে, আপনার মনে হবে যে এই সূত্র আসলে খাটবে না। কেন? কারণ আমরা এ মাইনাস বি এর মান তো জানি, কিন্তু এ বি এর মান তো জানি না। এ বি এর মানও জানি। এই সূত্রটা চাইলে খাটানো যায়, কিন্তু আসলে একটু কষ্ট হয়ে যায়। কারণ কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে আলাদা করে বের করে নিতে হচ্ছে এখানে। কিন্তু আমাদের একটা সরাসরি সূত্র আছে, সেটা হচ্ছে যে কি সূত্র বলেন তো? এই যে এইরকম এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটার কথা মনে আছে? এই সূত্রে দেখেন আমাদের এখানে এ বি এর মান দেওয়াই আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান তো জানি। তাহলে এই সূত্রটা ব্যবহার করলে সরাসরি মান পেয়ে যাবো, আলাদা করে কোনো কিছুর মান বের করতে হবে না। তাহলে যেটাই খাটনি কম আমরা সেটাই তো করব, নাকি যেটাই খাটনি বেশি সেটা করব? আপনি কি গাধা? গাধা তো কিছু বোঝে না, সারাদিন খাটনি করে। তো গাধা তো না আপনি, আপনি তো মানুষ। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? এখানে লিখবেন দেওয়া আছে, দেওয়া আছে। তো কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে 5 এবং আমাদের দেওয়া আছে এ বি সমান হচ্ছে 36। আমার ভার্সিটিতে রোল কত জানেন? আমার ভার্সিটির রোল হচ্ছে 36। ওকে, আমরা এখন কি আমাদের এটার মান বের করতে হবে। তাহলে এখানে লিখব অতএব এ কিউব মাইনাস বি কিউব সমান হোয়াট, তারপরে লিখবেন আমরা জানি যা তাই। তাহলে এখানে লিখবেন আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমান কি জানি? আমরা যে সূত্র লিখলাম সেটাই জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আসেন মান বসাই দিই। এবার আপনি নিজে বলেন, এ মাইনাস বি এর মান কত? 5, 5-এর পরে কিউব, তারপরে 3, এ বি এর মান কত? 36, এ মাইনাস বি এর মান কত? 5। গুণ করে দেন, 5কে কিউব করলে 125 হওয়ার কথা, হইল মাইনাস 3 ইন্টু 36 ইন্টু 5, ওকে আসে হচ্ছে মাইনাস 415। যা আসে তাই, ক্যালকুলেশনে ভুল হইতে পারে, একটু চেক দিয়ে নিয়েন, তবে প্রসেস এটাই। তুলে নেন, আমি ক্রস চেক করে নিই, দাঁড়ান। এই সরি, ভুল তো হয়েছেই, মাইনাস করছি কেন? এটা তো সবগুলাই প্লাস। তাহলে 3 ইন্টু 36 ইন্টু 5, এটা আসে হচ্ছে 665। মাঝে মাঝে হয়, সমস্যা নাই, ভুল না হইলে হইল। ভুল না হইলে তো আপনি মানুষই না, মানুষই তো ভুল করে, নাকি অন্য প্রাণী ভুল করে? মানুষই ভুল করে, হ্যাঁ। তবে জীবনে যাই ভুল করেন, একটাই স্যার হিসাবে, আপনার বড় ভাই হিসাবে আপনাকে আমি রিকোয়েস্ট করব যে এসএসসি লেভেলে থাকতে কখনো রিলেশনশিপ বা যেটাকে আপনারা প্রেম ভালোবাসা বলেন সেটাই জড়াবেন না। এটাতে জড়ালেই লাইফ শেষ, আগাইতে পারবেন না। 3 পায়ে কি দৌড়ানো যায়? মনে করেন আপনার পা হচ্ছে 3টা, আপনি দৌড়াইতে পারবেন?
তিনটা পা বলতে কীরকম, আপনার তো দুইটা পা আর তার দুইটা পা, তো আপনার একটা পা তার একটা পা একসাথে বাঁধা, তাহলে পা হলো কয়টা, তিনটা না? তো তিন পায়ে কি দৌড়ানো যায়? তিন পায়ে কিন্তু দৌড়ানো যায় না। ও একটু দৌড়াবে, আপনি একটু আস্তে দৌড়াবেন, আলটিমেটলি পড়ে যাবেন। দরকার নাই, কখনোই এসএসসি লেভেলে থাকতে প্রেম করবেন না। বড় ভাই হিসাবে এটা আমার কি থাকবে, আবদার থাকবে, রিকোয়েস্ট থাকবে, যে যেটা হিসাবে পারেন নেন, আদেশ হিসাবে নিতে পারেন, তবে কথাটা শুনেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এই জিনিসটা প্রথমত তো নিজে সুখ শান্তি কেড়ে নেয়, দ্বিতীয়ত আল্লাহর পথ থেকে নিজেকে দূরে নিয়ে যায়। তো আল্লাহর যদি হেদায়েত না থাকে, রহমত না থাকে লাইফে, তাহলে সেই লাইফ দিয়ে আপনি কি করবেন? কিছুই করা যায় না। তাহলে এই পা হচ্ছে মুছে দিই, এই পায়ের তো দরকার নেই। ওকে, শেষ। এবার ম্যাথগুলো ছোট ছোট, আমরা খালি টান দিব, টান। দেখেন এখানেও সেম জিনিস, এখানে এ কিউবে এ মাইনাস বি কিউবে দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান চেয়েছে, মানে আগের সূত্রটা ব্যবহার করতে হবে। আগের সূত্রতে তিনটা জিনিসই ছিল, তাহলে আপনি কি করবেন, সিম্পলি লিখবেন, আগে দেওয়া আছে লিখেন, সলিউশন লিখে নেন আগে, সলিউশন লেখার পরে লিখেন যে দেওয়া আছে, দেওয়া। আর করতে চাই, চুপ করে থাকেন, করতে ইচ্ছা করতেছে না মানে, না করলে হবে। দেখেন দেওয়া আছে এখানে এ কিউব মাইনাস বি কিউব, আপনাকে করতে হবে। এখন না করতে ইচ্ছা করলে কবে করবেন? টাইম আছে? টাইম তো নাই। চুপ করে থাকেন, টাইম নেই। তাহলে এবার আমরা কি করব, এ বি এর মান বের করব। অতএব 5টা অঙ্ক তো করতে দেন, 5টা অঙ্ক না করতে দিলে হবে? তাহলে এখন আমরা লিখব আমরা জানি। আর একটা অঙ্ক তো করাবই। আমি কখনো 1 ঘন্টা 30 মিনিট ক্লাস নিতে পারলাম না আপনাদের জন্য। আমি আজ ইচ্ছা ছিল 1 ঘন্টা 30 মিনিট পার করব, যেই 1 ঘন্টা 10 মিনিট হয় তখন আপনাদের আর করতে ইচ্ছা করে না। a কিউব মাইনাস বি স্যার কই স্যার করাইছেন? চুপ করে থাকেন, করেন। দেখেন এই সূত্রটা আমরা কি জানি, এই যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ভালো কথা, এটা তো আমরা জানি। তাই এখান থেকে a b এর মানটা বের করতে হবে। তাহলে সব কিছুর মান বসাই দিব, শুধুমাত্র a b এর মান কি করব না, বসাবো না। আচ্ছা আসেন দেখেন, a কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 513, বসাই দিলাম। এবার a মাইনাস বি এর মানও দেখেন দেওয়া আছে, a মাইনাস বি। দেখেন এখানে আমি ভুল লিখছি, দেখছেন? এখানে হবে a মাইনাস বি, এখানে হবে a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এর মান কত দেওয়া, 3 দেওয়া, তার মানে এখানে হবে 3 এর পরে কিউব মানে 27 আর কি। তারপরে 3 a b এর মান তো জানি না, সেটা বের করব। আর a মাইনাস বি এর মান দেখেন দেওয়া আছে, সেটা হলো 3। ভালো কথা। এবার দেখেন কি করব, এখানে আছে 513, 513 মতো থাক। 3কে যদি কিউব করেন সেটা হবে হলো 27, তাই লিখে দিলাম 27। 3 তিরিকে 9 আর 3 নং 27। ভালো কথা। আর এখানে হইলো হচ্ছে 9, 3 আর 3 গুণ করলে 9, আর এখানে হলো এ বি। এবার কি করবেন আপনি, এবার এই সমীকরণ থেকে এ বি এর মান বের করবেন আপনার যেভাবে ইচ্ছা। প্রথম কাজ তো 27 কি এদিকে মাইনাস করে দিবেন, তাহলে হবে 513 ছিল, আর 27 যখন মাইনাস করবেন এখানে থাকবে 9 এবি। তো মাইনাস করে বলেন কত আসে? কত আসে? 586। থ্যাংক ইউ। আর এখানে হলো 9 এবি। তো 9 দ্বারা ভাগ করে দেন, কারণ 9 এদিকে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে হবে 486 ডিভাইডেড বাই 9। কত আসে? 9। কত আসে? 54। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এ বি এর মান চেয়েছিল না, অতএব নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান। এরপরে আরেকটা অঙ্ক করে আপনাদের ছেড়ে দিচ্ছি, টেনশন নিয়েন না। আমাকে তো সিলেবাস শেষ করতে হবে ম্যাডাম, সিলেবাস তো অনেক বাকি। এই সপ্তাহতেই আমাকে কম করে হলেও 5 সেট সৃজনশীল এই অধ্যায়ের করে দিতেই হবে, না হলে
মানে আসলে মানসিকভাবে শান্তি পাবো না। আমাদের স্কুলের স্যাররা বলে একটা সৃজনশীলকে 20 বার করে করতে। 20 বার করা লাগবে না, আপনি 5 বার করলেই দেখবেন আপনি আর ভুলতে পারতেছেন না। আচ্ছা আপনি বলেন তো, আপনি যাকে ভুলতে চান তাকে কি ভুলতে পারেন? ভুলতে পারেন না। তাহলে আপনি চেষ্টা করবেন অঙ্ক ভুলে যাওয়ার, তাই বলে না করে ভুলে যাওয়ার চেষ্টা করেন। আপনি যাকে ভোলার চেষ্টা করেন তাকে কিন্তু বারবার মনে করেন, সেজন্য ভুলতে পারেন না। তো অঙ্ক ওই রকমই, বলবেন ভোলার চেষ্টা করবেন কিন্তু কইরে কইরে তাহলে দেখবেন আর ভুলতে পারছেন না। 20 বার করা লাগবে না, আপনি 5 বার করে করবেন। না হলে আপনি ডাক্তারের মতো প্রেসক্রিপশন করে নেবেন, সকালে একবার, দুপুরে করব না, রাতে একবার করব, এরকম প্রেসক্রিপশন করে নিয়ে করবেন, দেখবেন কাজ করতেছে। সকালে একবার আর রাতে একবার, সকালে ঘুম থেকে ওঠার আগে আর রাতে ঘুমানোর পরে, এরকম প্রেসক্রিপশন করবেন না। সকালে ঘুম থেকে ওঠার পরে আর রাতে ঘুমানোর আগে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক। 5 নম্বর অঙ্ক, এই 5 নম্বর অঙ্ক সহজ। দেখেন এখানে কি করবেন আপনি, আপনি পারেন না, মনে করেন আপনার সূত্র মনে নাই কিন্তু পরীক্ষা এটাই এসেছে, আপনি কি করবেন, এক্স এর মান এখানে 19 বসাবেন, ওয়াই এর মান এখানে 12 বসাবেন, বসায় যা ক্যালকুলেশন করবেন যা আসবে তাই। কিন্তু আপনি যেহেতু ঘনের সূত্র জানেন, তাহলে আপনি কি করবেন, ঘনের সূত্র দিয়েই করবেন। আসেন আমরা এবার ঘনের সূত্র দিয়েই করব, নর্মালি আর করব না। এর আগে যে করাই দিয়েছিলাম 3.1 ওইভাবেও করা যায় আর কি। তো আসেন, প্রথম কথা আমাদের দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে আপনাদের লাইফ কত সুন্দর, আপনারা বাড়িতে থাকেন, বাবা মার আদর পান, আর আমি চান্দে চান্দে আসি আবার চলে যাই, আদর পাই না। অতএব বাড়ি থাকতে ভালো লাগে? এটা কোনো কথা হলো? বাড়ি থাকতে ভালো লাগে? আপনাদের কি বাড়িতে থাকতে ভালো লাগে? লাগে না। হ্যাঁ, আমারও ভালো লাগে, কিন্তু আসলে আমি থাকতে পারি না। কেন? কারণ আমাকে তো ভার্সিটিতে যাইতে হয়। ইসরে, কষ্ট। ঠিক আছে, এখানে যা লেখা ছিল আমি সেটা লিখে ফেললাম। এতদূর পর্যন্ত কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। তাহলে এটাকে আপনি দেখেন আর এটাকে আপনি দেখেন, এটাকে দুইটার দিকে তাকালেই আপনি এ আর বি এর মান পেয়ে যাবেন, যদি ধরেন আর কি। ধরলাম, তাহলে এখানে কি লেখা যায় দেখেন, আমি লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যদি এটাকে লিখি যে 2x তারপরে কিউব, তাহলে কি এটা পাওয়া যায় 8x কিউব? হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমি লিখি 3y তারপরে কিউব, হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে মাঝের দুইটা পদ কিন্তু আপনি বুঝে গেছেন। মাঝের দুইটা পদ হয়ে গেলো 3a²b আর একটা হলো 3ab²। আপনাকে তাকানো লাগবে না, আপনি লিখবেন 3a²b, তার মানে কি 2x, তাকে স্কোয়ার, তারপরে 3y, আর তারপরে কত, আর 3ab²। 3a এর মান হচ্ছে 2x আর b এর মান হচ্ছে 3y। দেখছেন জায়গা নাই, তার মানে কি করতে হবে, একটু মুছতে হবে, মুছে আবার লিখি। তার মানে 2x ইন্টু তারপরে হলো 3y হোল স্কোয়ার প্লাস, এখানে আবার যেটা মুছলাম সেটা লিখে দিই 3y কিউব। আপনাকে মিলাতে হবে না মিলেছে কি না, একলা একলাই মিলে যাবে, খালি এ আর বি খুঁজে বের করবেন। তারপরের কাজ কি, এটাকে 2x প্লাস 3y কিউব হিসাবে লিখে ফেলা। এরপরের কাজ কি, এক্স আর ওয়াই এর মান বসায় দেওয়া 2। তাহলে ছোট হয়ে গেল না? আগে কিন্তু এখানে এক্স ওয়াই এর মান বসায় ক্যালকুলেশন করতে গেলে কি হইতো বলেন তো, আপনার কপাল দিয়ে ঘাম ঝরে যেত, সেটা ঝরবে না। -3, ওয়াই এর মান কত, -12, এক্স এর মান 19 ছিল, 19 বসাইছি, আর ওয়াই এর মান -12 ছিল, 12 বসাইলাম, তারপরে কিউব করলাম। আসেন এবার ক্যালকুলেশন করে দেখি কত আসে। তো 2 × 19 আসে হলো 38। এই দেখেন মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেল, মনে হয় সব মাইনাস মাইনাসে কি হলো, প্লাস হইলো। তার মানে 3 8 কত, আবার 3 12 36। তাহলে আমার রোলটা বারবার আসতেছে আজকে। তারপরে কিউব ছিল, কিউব, ওকে। তাহলে এবার দেখেন 38 আর 36, 36 যোগ 38
হয় হচ্ছে 74, 74কে কিউব করতে হবে, মানে 74কে আপনি 3 বার গুণ করেন, উরি বাবারে, 40, 52, 40, 24। 5, 4। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। আরেকটা অঙ্ক করে দিব, আরেকটা আরেকটা করে দিই, হ্যাঁ মন রাগ করেন না, ঠিক আছে, হ্যাঁ, আরেকটা করে দিই। স্যার আরেকটাতে চলে যান, এটা আমি স্ক্রিনশট নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা করে দিব জাস্ট, এটা গিফট। তো আপনি যে মনে করেন আমার বাড়িতে বেড়াতে আসছেন, আপনাকে আমি খালি হাতে ফিরাই দিব, একটা কিছু গিফট দিব না? এই পরের অঙ্কটা হচ্ছে গিফট। যারা ক্লাস করে না, যারা ক্লাসে আসে না, তারা কি যে কী করে আল্লাহ জানে। আপনারা করেন, সমস্যা নেই। আপনারা 3জন থাকলে আমি আপনাদের 3জনকেই পড়াবো। ঠিক আছে, পরের অঙ্কে যাই। আচ্ছা, যান। আমি আপনি বুঝতে পারছি আপনাদের শক্তি নেই, আপনারা স্ক্রিনশট তুলে নিয়েছেন আর কি। ঠিক আছে, এটা তো আরও সহজ, এটাও সেম। ঠিক আছে, এখানে এর মান দেওয়া আছে আর এখানে এটার মান চাইছে, এখানে নর্মালি এর মান বসাই দিবেন, ক্যালকুলেশন করবেন, কাজ শেষ। যদি ইচ্ছা করে যে এইভাবে করব না, একটু স্মার্ট ওয়েতে করব, তাহলে আপনি সূত্র দিয়ে করতে পারেন। আসেন সূত্র দিয়ে করা শিখাই দিই। ঠিক আছে, সূত্র দিয়ে করা শিখাই দিই। তো এখানে সূত্র দিয়ে করতে গেলে প্রথমে দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে, কী দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 15। আচ্ছা, অতএব এর মান বের করতে হবে না, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এই কালারটা না অনেক সুন্দর লাগে আমার কাছে। প্রদত্ত রাশি কত, 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তো প্রথমটাকে আপনি কি লিখতে পারেন, চাইলেই 2x কিউব লিখতে পারেন, পারেন? 2x কেন লিখবেন, 2a লিখবেন আপনি, 2a কিউব লিখতে পারেন, হ্যাঁ। তারপর এটা হবে 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার, এ মানে হলো 2a, তারপরে কি স্কোয়ার, এবং তাহলে এখানে বি হিসাবে কত লাগে একটু বলেন তো, হিসাব করে বলেন। আমাদের লাগবে 60a স্কোয়ার, এই স্কোয়ার তো পেলামই, তাহলে আমাদের কি উপরে 60 আছে, আর এখানে আমরা পেলাম হচ্ছে 2 কি স্কোয়ার করলে 4, আর 4-এর সাথে 3 গুণ করলে 12, তার মানে 12 দ্বারা ভাগ করে দিব, পাইলাম হচ্ছে 5। তার মানে এখানে 5 হইলে গা আমাদের এটা 60a স্কোয়ার মিলে, বুঝছেন? 5 হলে কত মিলে, 60a স্কোয়ার, এটা বুঝেন না তাই না? আমাদের এখানে 60a স্কোয়ার মিলাইতে হবে। তাহলে দেখেন 3a স্কোয়ার বি এর মান কত হইলে 60a স্কোয়ার মিলবে, বি এর মান 5 হইলে গা এটা মিলবে, কিভাবে, 3। এবার দেখেন একে 2 কি স্কোয়ার করেন 4, তাহলে 4 আর 3 গুণ করলে 12, 12 আর 12-এর সাথে 5 গুণ করলে 5 12 60, তাহলে 60 মিললো, আর একে যদি স্কোয়ার করেন a স্কোয়ার হয়, বুঝছেন? বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ দেখেন এখানে আছে 60a স্কোয়ার, আমাদের তাহলে 60a স্কোয়ার মিলাইতে হবে। তো সূত্রে তো 3 আছেই, সূত্রে তো 3 আছে, তো সূত্রে 3 লিখলাম। তারপরে আমাদের a স্কোয়ার, এই যে সূত্র ছিল এরকম, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন আমরা এই পদটা নিয়ে কাজ করতে চাইলে সূত্রে 3 বসলো, a স্কোয়ার মানে 2a স্কোয়ার বসলো, এখন বি এর মান কত হলে 60a স্কোয়ার মিলবে, বি এর মান 5 হলে 60a স্কোয়ার মিলবে, বুঝছেন? কীভাবে, 3, 2কে যদি স্কোয়ার করেন 4, 3 4 12, আর 5 12 60, আর a স্কোয়ার ছিল a স্কোয়ার, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এখান দেখেন এ আর বি এর মান পেয়ে গেছেন, এটা আপনারা ক্যালকুলেশন করারই দরকার নেই, আপনি লিখবেন 3ab স্কোয়ার, এ এর মান হচ্ছে 2a, আর বি এর মান হবে কত, 5 স্কোয়ার। ক্যালকুলেশন করলে দেখবেন 150a পাচ্ছেন, কীভাবে, এই যে 25, 5 গুণ 5 25, 25-এর সাথে 2 গুণ করলে 50, 50-এর সাথে 3 গুণ করলে 150, আর এ ছিল এ। আর তাহলে এখানে বি হিসাবে আছে 5, তাহলে 5-এর পরে কিউব, 5-এর পরে কিউব করলে হয় 125, কিন্তু এখানে আছে কত, 130, তার মানে এখানে আরেকটা 5 যোগ করতে হবে, কেন,
এখানে এই যে 5কে কিউব করলে 125 হয়, কিন্তু এখানে আসে হচ্ছে কত 130, তাই আরেকটা 5 যোগ করে দিলেই মনে করেন সমান হয়ে যায় আর কি। বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয় সেটা হচ্ছে 2a প্লাস 5, 2a প্লাস 5, এটা হোল কিউবের সূত্র হইল। আর এখানে একটা 5 ছিল, 5 লিখে দিলাম। আসেন এবার কি করা উচিত, এর মান হচ্ছে আমাদের 15 দেওয়া আছে, 15 লিখলাম, যোগ 5, এরপরে আমাদের কিউব ছিল, কিউব দিলাম, এখানে -5। ওকে, তাহলে 2 গুণ 15 মানে 30, 30-এর সাথে 5 যোগ করলে হয় 35, তাহলে এখানে লেখেন 35, তারপরে দেন কিউব, আর এখানে দেন -5। এবার এবার তো কিছুই না, 35কে কিউব করেন, 35কে কিউব করা মানে কত, 35কে 3 বার গুণ করা, গুণ করলে আপনি এখানে পাবেন হচ্ছে 42, 87, 5 সাতাশ। 5, তাহলে এখানে হবে হলো 42, 87, 0, মানে 5 আর 5 বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 0 থাকবে, 75 থেকে 5 বাদ গেলে 70 থাকে, এই আর কি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝাতে পেরেছি? ডিয়ার ইয়েস স্যার। ডিয়ার ছোট বোন, ঠিক আছে, ঠিক আছে, এটাই ছিল আমাদের শেষ অঙ্ক। কালকে এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর পরের দিন আমরা সৃজনশীল প্র্যাকটিস করব প্রচুর পরিমাণে। দাঁড়ান আমি রেকর্ডটা শেষ করি। তাও আমি 1 ঘন্টা 30 মিনিট করতে পারলাম না, এটা হইল কত জানেন, 1 ঘন্টা 11 মিনিট।